যে রাতে অকথ্য অত্যাচারের শিকার হয়ে মৃত্যু হয়েছিল মহিলা ডাক্তারের, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন 14ই আগস্ট সেই রাত দখলের ডাক দিয়েছিল বাংলার লক্ষ লক্ষ মা বোনেরা। ডাক্তার থেকে শুরু করে ছাত্র সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দেয়। সেই রাত দখল কর্মসূচিও চলছিল নির্বিঘ্নে। রাত দখল কর্মসূচির এই অভিনব প্রতিবাদের ভাষা দেখেছে সারা বিশ্ব। এই অবধি সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা তৈরি হয় ঘটনার হটস্পট আরজি কলের সামনে। সেখানে জুনিয়র ডাক্তার নার্সরা এই প্রতিবাদে সামিল হয়ে মঞ্চ করে অনেকদিন আগে থেকেই আন্দোলন চালাচ্ছিল, আর এই আন্দোলনে হামলা চালায় একদল বহিরাগত। 14ই আগস্ট রাতে যে এত বড় আন্দোলন হবে সেটা পুলিশ আগে থেকেই জানত। তাহলে কেন আগে থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি? কেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি ঘটনার হটস্পট আরজি করের সামনে? হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে জুনিয়র ডাক্তারেরা আন্দোলন করছিল। সেখানে হামলা চালানোর পরে পুরো ঘটনার কোনো জবাবই ছিল না পুলিশের কাছে। হসপিটালের ভিতরে ঢুকে যেভাবে হামলা চালানো হয়েছে, সেখানে কি আদৌ কোনো প্রমাণ অক্ষত রয়েছে? হাজার হাজার মা বোনেরা রাস্তায় নেমেছিল নিরীহ মেয়েটিকে বিচার পাইয়ে দেওয়ার আশায়। পুলিশ তাদের কোনো রকম নিরাপত্তা দিতে পারল না কেন? বহিরাগতরা কারা এখনো চাইছে নিরীহ মেয়েটি যাতে বিচার না পায়? হসপিটালে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, সেখান থেকে সিবিআই কি আদৌ প্রমাণ উদ্ধার করতে পারবে? আদৌ কি সিবিআই দোষীদের ধরতে পারবে? এই প্রশ্নের কোনো উত্তরই জানা নেই। কলকাতা পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছিল। এটা একটা প্রি প্ল্যান, আর প্রি প্ল্যানিং যদি হয় তাহলে সাংবাদিকরা কলকাতা পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছিল তাহলে কি এটা ইন্টেলিজেন্স ফেলিওর? সেখানে কলকাতা পুলিশের কমিশনার উদ্ধত হয়ে উল্টো সংবাদ মাধ্যমকেই দোষারোপ করেছে। আরজি করে ডাক্তারেরা বলছে তারা বারবার পুলিশের উচ্চপদস্থ অফিসারদের ফোন করলেও তারা ফোন রিসিভ করেনি। যে কয়জন পুলিশ কর্মী ছিল তারাও হসপিটালের ভেতরে কোনো রকম পালিয়ে বেঁচেছে, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তা সেখানে নিশ্চিত করতে পারেনি পুলিশ। যে জায়গায় ক্রাইম হয়েছিল সেই সেমিনার হলের পাশে কি করে কনস্ট্রাকশন চালালো? পুলিশ কেন বাধা দিল না? কার নির্দেশে এই কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়েছিল? প্রশ্ন তো উঠবেই। একজন জুনিয়র ডাক্তারকে মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ হতে হয়েছে, তার প্রতিবাদে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। আর ধর্ষণের বিচার চাওয়ায় এত রাগ কাঁদে? তবে কি বড় কোনো মাথা রয়েছে এর পেছনে? নিজেকে প্রশ্ন করুন। সমাজের সর্বস্তরের মানুষ চাইছে বিচার হোক, কিন্তু তাও একদল মানুষ হামলা চালালো। কাল যদি আপনার আমার মতো সাধারণ মানুষের সাথে কিছু হয় তাহলে আমাদের কি হবে? আর যদি এখনো ঘুম না ভাঙে, তাহলে চোখ খুলে দেখুন কত সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ চলছে।